সিপিআইএম দার্জিলিং জেলা কমিটির 24তম সম্মেলনে লোগো প্রকাশ হলো সোমবার। এদিন শিলিগুড়ি অনিল বিশ্বাস ভবনে এই লোগো প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক সহ সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য জীবেশ সরকার, সিপিআইএম এর প্রবীণ নেতা অশোক ভট্টাচার্য প্রমুখ। আগামী 24 ও 25 জানুয়ারি শিলিগুড়ির টিকিয়াপাড়া সংলগ্ন রেলের মাঠে হবে এই জেলা সম্মেলন। এদিন এই সাংবাদিক বৈঠকে 24তম জেলা সম্মেলনের যাবতীয় তথ্য তুলে ধরা হয় এবং জেলা তথা রাজ্য তথা দেশের বিভিন্ন দুর্নীতি এবং বিভিন্ন বিষয়ের বিরোধিতা করে এই জেলা সম্মেলন করা হবে বলে জানিয়েছেন দলের দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক সহ সিপিআইএম নেতা জীবেশ সরকার ও অশোক ভট্টাচার্য। এছাড়াও শিলিগুড়ি পুর নিগমের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেও এই জেলা সম্মেলনে আলোচনা করা হবে। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমও করা হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে এই জেলা সম্মেলনে উপস্থিত থাকবেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলে জানান নেতৃত্বরা। নানা জাতি, নানা ধর্ম, নানা সম্প্রদায়ের মানুষের একটা ফুলের বাগান, এটা আমরা বলি। এবং আমাদের সম্মেলন যখন হয়, আমরা শাখায় সম্মেলন করেছি, এরিয়ার সম্মেলন হয়েছে, এবার জেলার সম্মেলন, আর জেলার সম্মেলনের পরে হবে আমাদের রাজ্য সম্মেলন। এবার হুগলি জেলার ডানকুনিতে হবে, ফেব্রুয়ারি হবে সেটা আমাদের। আর তারপরে আমাদের পার্টি কংগ্রেস মানে পার্টির মহাসম্মেলন হবে তামিলনাড়ুর মাদুরাইতে। সেখানে আমরা বিশ্ব রাজনীতি, দেশের রাজনীতি, আমাদের সংগঠন সব বিষয়ে আমরা আলোচনা করব। কিন্তু আমাদের এই জেলা সম্মেলনে আমরা আলোচনা করব আমাদের জেলার যে রাজনৈতিক অবস্থা, ঐক্য সম্প্রীতি, যেটাকে নষ্ট করার চেষ্টা হচ্ছে, বিজেপিও করছে, তৃণমূলও করছে। নানান সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শক্তি তারা এখন তৎপর, বিশেষ করে আমাদের দেশের ঘটনা, বাংলাদেশের ঘটনা সব মিলিয়ে একটা সাম্প্রদায়িক জিগির তৈরি করার চেষ্টা করছে। তার বিরুদ্ধে আমাদের আন্দোলন, আমাদের প্রচার, এটাই আমাদের এই সম্মেলনের মধ্যেও আলোচনাতে আসবে। আমাদের এটা শুনলেন যে এখানে জমির প্রশ্ন, চা বাগান শ্রমিকদের মজুরির প্রশ্ন, অধিকারের প্রশ্ন, এগুলো আমাদের এই আলোচনার মধ্যে আসবে। আমরা আলোচনার মধ্যে খুব গুরুত্বপূর্ণভাবে এই যে শিলিগুড়ি পৌর কর্পোরেশন, যেটা একদম অব্যবস্থার শিকার হয়ে গেছে শিলিগুড়ির মানুষ, এবং তৃণমূল কংগ্রেস যা যা বলেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল ভোটে জেতার জন্য, কোনো কিছুকেই কার্যকরী করতে পারছে না। দিনের পর দিন অবস্থার অবনতি হচ্ছে, সে পানীয় জল থেকে শুরু করে আইন শৃঙ্খলা বলুন বা ট্রাফিক সমস্যা বলুন, সব কিছুতেই। এবং যদি বলেন যে মানুষের কাছে, মানুষের দরবারে আজকে তৃণমূল কংগ্রেস পরিচালিত এই পৌরসভা এটা আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। তেমনি শিলিগুড়ি যেটা মহকুমা পরিষদ, যে মহকুমা পরিষদ অত্যন্ত সাফল্যের সঙ্গে বামফ্রন্টের আমলে চলেছে, আজকে সেখানে নানান ধরনের কথা, মানে দুর্নীতি, নানান ধরনের অব্যবস্থা সেটা আসছে। পঞ্চায়েতগুলো মুখ থুবড়ে পড়ছে, মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আবাস যোজনার টাকা, তা নিয়ে দুর্নীতির অভিযোগ আসছে। 100 দিনের কাজ তো কার্যত বন্ধ। এই সমস্ত বিষয়গুলো নিয়ে, এবং যে শিলিগুড়িকে কেন্দ্র করে বামফ্রন্ট সরকারের আমলে একটা উন্নয়ন, অগ্রগতি, কর্মসংস্থানের একটা পরিবেশ তৈরি হয়েছিল, আজকে একেবারে বিপরীত দিকে চলে গেছে। বলছি, যেভাবে শিলিগুড়ির রাজনৈতিক দলগুলোর তাদের অধিকারটাকে হরণ করে নিয়ে সরকারি কর্মসূচির নাম করে ওই মাঠ খুঁড়ে নানান ধরনের, মানে সব বইমেলা বলুন, নানান ধরনের কর্মসূচি, সাংস্কৃতিক কর্মসূচি, সেগুলো করতে পারবে। আর রাজনৈতিক দল, স্বীকৃত রাজনৈতিক দলগুলো তাদের কোনো কর্মসূচি করতে পারবে না। এটা শিলিগুড়ির মানুষের কাছে খুব বেদনার, দুঃখ। 20 এবং 25 জানুয়ারি এই সম্মেলনে কি কি আলোচনা হবে সেই সমস্ত বিষয়টাও এখানে আপনাদের কাছে বলা হলো, সেটাও আপনারা শুনলেন। আমাদের কাছে সম্মেলনটা খুব গুরুত্বপূর্ণ এই কারণেই যে আমাদের একটা শুধু কিছু কমিটি তৈরি করলাম, কিছু নেতা তৈরি করলাম, এটার জন্য তো সম্মেলন নয়। আমাদের সম্মেলনে 3টে বিষয় আলোচনা হয়। একটা আলোচনা হয় সাংগঠনিক বিষয়, আগে যে সাংগঠনিক সিদ্ধান্তগুলো আমরা নিয়েছিলাম সেটা কতটা সঠিক কি বেঠিক ছিল। দ্বিতীয়ত যেটা আলোচনা হয়
আন্দোলন সংগ্রামের বিষয়ে আলোচনা হয়, আরেকটা হচ্ছে রাজনৈতিক বিষয়তে আলোচনা হয়। এটা আমার এই মানুষের কিছু অ্যাসপিরেশন আছে, কিছু এক্সপেকটেশন আছে, তাদের যে প্রত্যাশা বা তাদের যে আকাঙ্ক্ষাগুলো আছে, এর প্রতি আমরা সম্পূর্ণভাবে সম্মান এবং দাবির প্রতি কখনো কোনো অসম্মানিত করা, অশ্রদ্ধা করা, এটা আমরা চাই না। গত লোকসভার নির্বাচনের সময় আমরা কংগ্রেসের প্রার্থীকে যখন সমর্থন করেছিলাম তখন